রেসিপি ডিম দিয়ে একদম রেডি। হ্যালো বন্ধুরা, আজকে আমি কাঁঠালের রেসিপি করে আপনাদের দেখাবো। তো সেজন্য নিয়েছি একটা কাঁঠাল নিয়ে বোটাটাকে কেটে নিলাম, আর কাঁঠালটাকে এখন দু টুকরো করে কেটে নিচ্ছি। এখন কিন্তু কাটা হয়ে গেছে, আর হাতে একটু সর্ষে তেল লাগিয়ে নিলাম আটা হাতে না লাগার জন্য। আর নিয়েছি কচু পাতা দিয়ে আটাটা তুলে নিলাম। দুটো টুকরো থেকে আটা আমি তুলে নিলাম। আর কচু পাতা দিয়ে আটাটা তাড়াতাড়ি ওঠে কাঁঠালের, সেজন্য কচু পাতা দিয়ে আপনারা ট্রাই করবেন যে কাঁঠালের আটাটা তোলার জন্য। আর এখন টুকরো টুকরো করে কেটে নিব। টুকরো করে কেটে নিয়ে এখন গামলায় রেখে দিয়েছি এটাকে সেদ্ধ করার জন্য। সেদ্ধ করা কাঁঠালের হাতে কিন্তু আঠা লাগে না, আর কাটতেও সুবিধা হয়। তো এখন অনেক মাটি লেগে আছে, তো সেজন্য আমি এটাকে ধুয়ে নিচ্ছি। কাঁঠালগুলো টুকরোগুলো এক এক করে সবগুলো ধুয়ে নিলাম, আর কড়াইতে দিয়ে দিলাম। সেদ্ধ করব সেজন্য কড়াইতে একবারে দিয়ে দিলাম। এখন চুলাটা জ্বালিয়ে নিব। জ্বালিয়ে নিয়ে এখন আমি যে কড়াইতে কাঁঠালগুলো রেখেছি সেই কড়াইটা এখন বসিয়ে দেব কাঁঠালগুলো সেদ্ধ করার জন্য। আর ডিম নিয়েছি, ডিমগুলো এখানে দিয়ে দেব সেদ্ধ করার জন্য। ডিম কাঁঠাল একসঙ্গে সেদ্ধ করে নিয়ে নিব। তো ওদিকে সেদ্ধ হতেই থাক, আর এদিকে আমি পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ কেটে নিব। এবার পেঁয়াজের খোসাগুলো ছিলকাগুলো ছিলে নিলাম, নিয়ে এখন টুকরো করে পেঁয়াজগুলো কেটে নিব। তো ছিলকা ছেলানো হয়ে গেছে, আর এখন পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। পেঁয়াজ কিন্তু কাটা হয়ে গেছে, আর তেজপাতাগুলো আমি টুকরো করে কেটে নিলাম। আর এখন নিয়েছি রসুনগুলো ছিলকাগুলো ছিলে নিয়ে এক একটা কোয়া করে আলগা করে নিয়ে নিব। রসুনের কোয়াগুলো এক এক করে আলগা করে নিয়ে নিলাম। আর নিয়েছি আদা ছিলকাটা ছিলে নিব। এখন কিন্তু কাঁঠাল সেদ্ধ হয়ে গেছে, তো গরম জল আছে তাই জলগুলো ফেলে দিলাম, দিয়ে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিব। এখন ধুয়ে নেওয়া হয়ে গেল, আর যে কাঁঠালের যে কাটা ভাগগুলো টুকরোগুলো আছে সেগুলো আমি কেটে নিলাম। আর দেখো হাতে কিন্তু একটু আঠা লাগেনি, এভাবে কেটে নিলাম। আর যে কাঁঠালের মোচাটার যে ভিতরের অংশটা ওটাও আমি কেটে ফেলে দিয়ে এখন কাঁঠালগুলো টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। টুকরো করে কাটা হয়ে গেছে, আর এদিকে ডিমগুলো যে সেদ্ধ হয়ে গেছে সেগুলোর খোসাগুলো ছিলে নিলাম। নিয়ে এখন হচ্ছে মশলা বাটার পালা। তো জিরে নিয়েছি, বাটনা জিরে নিয়ে এখন জিরেটা বেটে নিলাম। জিরা বাটা হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে এটাকে নামিয়ে নিব। আর এদিকে কয়েকটা শুকনো লঙ্কাও বেটে নেব। শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কাটা বাটা করে নিলাম। শুকনো লঙ্কা বাটা হয়ে গেছে, আর এদিকে নিয়েছি কয়েকটা আদার টুকরো, আদাগুলো বেটে নিব। তো আদা বাটা হয়ে গেছে, আর যে আমি রসুনের কোয়াগুলো রেখেছি ওগুলো আমি পেস্ট করব না, একটু থেতো করে নিয়ে নেব। তো থেতো করা হয়ে গেছে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম তেলটা গরম করে নিয়ে নিব। আর এদিকে যে ডিমগুলো আছে ডিমগুলো একটু হলুদ দিয়ে এটাকে হাত দিয়ে মেখে নিয়ে, তো তেল ওদিকে গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো একে একে ডিমগুলো দিয়ে ডিমগুলোকে ভাজতে হবে। তো ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন একে একে নামিয়ে নেব ডিমগুলো। এখন নামিয়ে নেওয়া হয়ে গেছে। আর ওদিকে কড়াইতে ডিম ভাজা তেলগুলোতে আমি দিয়ে দেবো পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজ দেওয়া হয়ে গেছে, এখন পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নিব। আর একটু দিয়ে দিলাম তেল, তো কাঁঠালে একটু তেলটা বেশি লাগে সেজন্য তেল দিয়ে দিলাম। আর লবণ দিয়ে দিলাম পেঁয়াজটা তাড়াতাড়ি লাল করে ভাজানোর জন্য। এখন দিয়ে দিলাম তেজপাতা, আর একে একে সব পেস্ট করা মশলাগুলো দিয়ে দিলাম। প্রথমে দিয়ে দিলাম রসুন, আদা বাটা, শুকনো লঙ্কা বাটা আর জিরে বাটা দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো একটু কষানো হয়ে গেছে, দেখো পেঁয়াজগুলো কিন্তু লাল হয়ে গেছে। আর এখন দিয়ে দেবো হলুদ, আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারটা সুন্দর আসার জন্য। হলুদটা পরে দেওয়ার কারণ হচ্ছে মশলাটা পুড়ে যেন যায় না, সেই জন্য দিয়ে দিলাম। আর এখন টুকরো করা কাঁঠালগুলো দিয়ে দিলাম, দিয়ে সবগুলো মশলার উপকরণের সঙ্গে একসঙ্গে মিশিয়ে নিলাম। তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর ওদিকে যে প্লেটটা আছে মশলার প্লেটটা, তো জল দিয়ে ধুয়ে ভালো দিয়ে দিলাম। দিয়ে আর এদিকে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, দিয়ে একটু নাড়াচাড়া করে এখন জল দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। এখন জলটা সেদ্ধ হতে থাক। আর দেখো এখন কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম জল, একটু সামান্য জল দিয়ে দিলাম, দিয়ে আবারও এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যত কাঁঠালের তরকারি যত কষে নেবেন ভালো করে ততই টেস্টি হবে। আর যে ভিজে রেখেছি ডিমগুলো সেগুলো এখন দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে নিব। তো এখন দিয়ে দিলাম গরম মশলা। কাঁঠালের তরকারিটা হয়ে গেছে, এখন গরম মশলা দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নিতে হবে।
এখন কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে, দিয়ে দিলাম একটু জল, সামান্য পরিমাণের জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে জলটা ফোটানোর জন্য দিয়ে দিলাম। তো জলটা দেখো এখন কিন্তু ফুটে গেছে। এখন কিন্তু কাঁঠালের তরকারি, ডিম কাঁঠালের তরকারি কিন্তু রেডি হয়ে গেছে। তো দেখো কত সুন্দর হয়েছে রান্নাটা। তো আপনারা, আমার রান্না যদি আপনাদেরকে ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর আপনারা বাড়িতেও ট্রাই করে দেখতে পারেন যে এই রেসিপিটা কত সুন্দর হয়েছে। এটা কিন্তু একবার রান্না করে খেলে মাংসর থেকে অনেক টেস্টি হয়। তো আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো আজ এই পর্যন্ত, থ্যাংক ইউ।